দর্শক, ফুটবল বিশ্বকাপের মতো এমন এক বিশ্বমঞ্চের গুরুত্বপূর্ণ এবং বিশাল বড় আয়োজনের মধ্যে সিকিউরিটির নিষিদ্ধ দেয়াল ভেদ করে ইরানের ড্রেসিং রুমে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটবে তা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি। বেলজিয়াম এবং ইরানের মধ্যকার সেই ঐতিহাসিক ও শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সবাই যখন মাঠ ছেড়ে যে যার মতো চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের সেই হাই সিকিউরিটি জোনে থাকা ইরানের ড্রেসিং রুমের ভিতরে পাওয়া গেল এক রহস্যময় গোপন চিঠি। দর্শক, ম্যাচ শেষ হওয়ার ঠিক পরপরই যখন স্টেডিয়ামের স্টাফরা রুমে প্রবেশ করে, তখনই টেবিলের উপর পড়ে থাকতে দেখা যায় সাদা রঙের সেই রহস্য ঘেরা খামটি। কে রাখলো এই নিষিদ্ধ নিরাপত্তার মাঝে এই গোপন চিঠি? কি লেখা ছিল সেই চিঠির ভিতরে, যার কারণে খেলা শেষ হতে না হতেই এখন পুরো বিশ্ব রাজনীতি এবং ফুটবল দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, কোনোভাবেই যখন খেলার মাঠে লড়াইয়ে ইরানকে দমানো যাচ্ছে না, একের পর এক নিষেধাজ্ঞা আর ট্রাভেল ব্যানের মানসিক চাপ উপেক্ষা করেও যখন সব ষড়যন্ত্রকে রুখে দিচ্ছে টিম ইরান, ঠিক তখনই কি ইরানকে ফাঁদে ফেলতে ট্রাম্প প্রশাসনের এই নতুন চিঠির চাল, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্র? এটাই কি প্রথম কোনো খেলোয়াড় বা দলের রুমে এরকম চিঠি পাওয়া গেল, নাকি এর আগেও কোনো দল তাদের ড্রেসিং রুমে এমন বার্তা পেয়েছিল? দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24 এর এই বিশেষ এবং চোখ খুলে দেওয়ার মতো বিশ্লেষণে আমরা উন্মোচন করব ইরানের ড্রেসিং রুমে পাওয়া সেই রহস্যময় চিঠির পিছনের আসল নিরেট এবং হাড় হিম করা গোপন তথ্য। দর্শক, আপনি যদি ইরান দলকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন এবং ইরান সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ এবং রহস্যময় সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দর্শক, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এটাই কি প্রথম কোনো খেলোয়াড় বা দলের রুমে এরকম চিঠি পাওয়া গেল, নাকি এর আগেও কোনো দল তাদের ড্রেসিং রুমে এমন বার্তা পেয়েছিল? ফুটবল এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় এটি প্রথম নয়। এর আগেও ফুটবলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার বহু চেষ্টা হয়েছে। 1978 সালের আর্জেন্টিনা বিশ্বকাপে সে সময় আর্জেন্টিনার সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে খেলোয়াড়দের ড্রেসিং রুমে পরোক্ষ চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। দ্বিতীয়ত, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক উত্তাপ বহুবার অলিম্পিক এবং বিশ্বকাপের ড্রেসিং রুম পর্যন্ত গড়েছিল। প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে দিতে ড্রেসিং রুমের দেয়াল বা টেবিলে বেনামি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ইতিহাসবিদরা আগেও অনেকবার রেকর্ড করেছেন। তবে এবারের ঘটনাটি অন্য সব অতীতকে ছাড়িয়ে গেছে। প্রিয় দর্শক, রহস্যের জট খোলার আগে আমাদের জানতে হবে এই বিশ্বকাপে ইরান দল ঠিক কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। আপনি জানলে অবাক হবেন, এই যৌথ আয়োজন আমেরিকার মাটিতে ইরান দলের অংশগ্রহণ কিন্তু মোটেও সহজ ছিল না। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাজনৈতিক টানাপোড়েন, কঠোর ভিসা জটিলতা এবং ট্রাম্প প্রশাসনের বৈরী নীতির কারণে ইরান দল তাদের বেস ক্যাম্প আমেরিকার মূল ভূখণ্ডে করতে পারেনি। বাধ্য হয়ে তাদের বেস ক্যাম্প করতে হয়েছে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানাতে। সেখান থেকে কড়া নিরাপত্তা প্রোটোকলের মধ্য দিয়ে এসে লস অ্যাঞ্জেলেসে নিজেদের ম্যাচগুলো খেলতে হয়েছে। আর এই লস অ্যাঞ্জেলেসের মাঠেই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিশ্বসেরা আক্রমণাত্মককে রুখে দেয় ইরান। গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে বাজ পাখি আলীরেজা বেরনবান্দো যখন 7টি অবিশ্বাস্য গোল সেভ করে ম্যাচটি 0-0 গোলে ড্র করলেন, ঠিক তখনই ম্যাচ শেষে ড্রেসিং রুমে পাওয়া গেল এই চিঠি। সারা বিশ্বের মিডিয়া যখন ভাবছিল এটি ইরানকে দমানোর জন্য ট্রাম্প প্রশাসনের কোনো গোপন চাল, ঠিক তখনই আন্তর্জাতিক গণমাধ্যম এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলো। আর তা হলো এই চিঠি ইরানকে ফাঁসাতে ট্রাম্প প্রশাসন বা কোনো পশ্চিমা গোয়েন্দা সংস্থা রেখে যায়নি, বরং লস অ্যাঞ্জেলেসের পর্ব শেষ করে যাওয়ার সময় খোদ ইরান ফুটবল দল নিজেরাই তাদের ড্রেসিং রুমে এই ঐতিহাসিক চিঠি রেখে গিয়েছে। হ্যাঁ দর্শক, এটি ছিল শত্রুর ডেরায় দাঁড়িয়ে বীরের মতো বুক চিতিয়ে এক নীরব ও শক্তিশালী প্রতিবাদের বার্তা। ইরান ফুটবল ফেডারেশন
প্রশাসনের প্রকাশ করা সেই চিঠির ছবি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চিঠির শুরুতে লস অ্যাঞ্জেলেসের শহরকে তাদের আতিথেয়তার জন্য এবং আমেরিকার মাটিতে থাকা ইরানের সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। চিঠিতে তারা স্পষ্ট ভাষায় লিখেছে, আমরা গর্বের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম, সম্মানের সঙ্গে খেলেছি এবং মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছি। কিন্তু দর্শক, এই চিঠির শেষ লাইনে তারা এমন কিছু লিখেছে যা পুরো বিশ্ববাসীর বিবেককে নাড়িয়ে দিয়েছে। সাদা খামের ভিতরে থাকা সেই চিঠির শেষ অংশটি সাধারণ কোনো কালিতে লেখা ছিল না, সেটি লেখা ছিল জলজলে লাল কালিতে। আর সেখানে ইরান ফুটবল দল পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে এক নির্মম ও রক্তাক্ত ইতিহাস। লাল কালিতে সেই লেখায় তারা স্মরণ করিয়েছে তাদের মাতৃভূমিতে ইরানের মিনাব শহরের সেই নিষ্পাপ শিশুদের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সংঘাতের জেরে মিনাব শহরের একটি স্কুলে হওয়া হামলায় নিহত অন্তত 168 জন নিরীহ শিক্ষার্থীর কথা এই চিঠিতে লাল কালিতে ফুটিয়ে তুলেছে ইরান ফুটবল দল। চিঠির শেষ লাইনে তারা পুরো বিশ্বকে বার্তা দিয়ে লিখেছে, সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক। দর্শক, একটু ভেবে দেখুন তো, যে ফুটবলারদের ট্রাম্প প্রশাসন মানসিক চাপে রাখতে চেয়েছিল, বিশাল জটিলতায় ফেলেছিল, মেক্সিকোর ক্যাম্পে বন্দি রাখতে চেয়েছিল, তারা মাঠের ফুটবলে বেলজিয়ামের মতো পরাশক্তিকে রুখে দিয়ে যাওয়ার সময় আমেরিকার বুকে রেখে গেল বিশ্ব শান্তির এই অনন্য ও ঐতিহাসিক বার্তা। তারা প্রমাণ করল মুসলিম দেশ হিসেবে তারা শুধু খেলতেই আসেনি, বরং বিশ্ব মঞ্চে শান্তি আর নিজেদের আত্মমর্যাদার লড়াই লড়তে এসেছে। দর্শক, লস অ্যাঞ্জেলেসের এই রোমাঞ্চকর অধ্যায় শেষ করে ইরান দল এখন রওনা হয়েছে সিয়াটেলের উদ্দেশ্যে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ও বাঁচা মরার ম্যাচে তারা মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী মিশরের। প্রথম 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইরানের জন্য এই শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরকে হারাতে পারলেই কোনো সমীকরণ ছাড়াই সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বা নকআউটে প্রবেশ করবে টিম মেল্লি। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম ফুটবল প্রেমীদের দোয়া আজ এই লড়াকু দলদার সাথে রয়েছে। মাঠের বাইরের রাজনৈতিক ষড়যন্ত্র আর বৈষম্যকে যেভাবে তারা এই চিঠির মাধ্যমে জবাব দিয়েছে, তা ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। দর্শক, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইরানের ফুটবলারদের এই ঐতিহাসিক চিঠি রেখে যাওয়া এবং বিশ্ব শান্তির বার্তা দেওয়ায় এই সাহসী পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় সমস্ত রাজনৈতিক বাধা চূর্ণ করে ইরান কি পারবে মিশরের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে নকআউটে পা রাখতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই লিখে জানান। দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবল এবং চোখ খুলে দেওয়ার মতো মনে হয়, তবে একটি লাইক দিন এবং সত্যটা সবার সামনে তুলে ধরতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। 2026 ফিফা বিশ্বকাপের এমন সব ইনসাইট নিউজ ও ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।